আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো আজকে হচ্ছে ঈদের দিন। আমরা ঈদের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত কি করলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের উত্তর অঞ্চলের মানুষেরা কি খায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই সকালে আমরা মেহেদি দিয়েছিলাম, কেউ রাতে দিয়েছে। মেহেদি না দিলে ঈদটা মনে হয় জমেই উঠে না। তো প্রথমেই কিন্তু সেমাই রান্না করব। আমরা সকালে সেমাই পুরি এগুলোই খাই। তো তারপরে এখানে নুডলস রান্না করবো, এর জন্য গাজর আর নুডলসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে ডিমটাকে ভালোভাবে ভেজে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখানে মুরগির মাংস আছে, মুরগির মাংসটাকে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। মুরগির মাংস দিয়ে নুডলস রান্না করব। তো মাংসটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে নুডলসটা আমি দুই রকম করে রান্না করব, কারণ কেউ হচ্ছে ধনেপাতা দিয়ে খায়, কেউ ধনেপাতা ছাড়া খায়। এই জন্য দুই রকমভাবে নুডলস রান্না হবে। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর রান্নাটা খেতে অনেক মজার ছিল। তো আপনারা এভাবে খেতে পারেন। আর এইদিকে কিন্তু সেমাই রান্না করা হয়েছে, এটাও কিন্তু দুই রকমের। একটা হচ্ছে দুধ দিয়ে রান্না করা হয়েছিল, আর একটা দুধ ছাড়া। কেউ দুধ দিয়ে খায়, কেউ দুধ ছাড়া খায়। তো এখানে আমি হচ্ছে পুরিগুলো ভেজে নিচ্ছি। পুরিগুলো একদম নরম নরম করে ভেজে নিব। এই নরম নরম পুরি কিন্তু সেমাইয়ের সাথে খুবই ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস সব কিছু মাংসের ঝোলের সাথে কিন্তু খেতে পারেন। তো পুরিটাকে আমি ভালোভাবে তেল দিয়ে ভেজে নিচ্ছি, একদম ডুবে তেলে। তো আমাদের উত্তর অঞ্চলের মানুষেরা ঈদ উল ফিতরের নামাজের আগেই হচ্ছে সেমাই, পুরি বা অথবা নিমকি, এগুলো পাঁপড় এগুলো খেয়ে কিন্তু নামাজে যায়। তো আপনাদের অঞ্চলে কে কী খাবার খান অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। তো পুরিগুলো আমি ভেজে নিলাম, তারপরে এখানে আমি সবার প্লেটে দিয়ে দিলাম। ঈদ মানেই হচ্ছে আনন্দ, সবাই একসাথে ঈদ করাটার মজাই আলাদা। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের প্রিয়জনদের সাথে ঈদ পালন করার। তো তারপরে এখানে দুপুরে রান্নার জন্য আয়োজন শুরু হয়ে গেছে। এখানে আমরা মুরগির মাংস রান্না করব, মানে মুরগির রোস্টটা রান্না করার জন্য ভালোভাবে মাংসটাকে আমি ধুয়ে নিয়েছি। তারপরে এখানে একটু লবণ দিয়ে এটাকে ভেজে নিব, আর এদিকে টক দই ফেটিয়ে নেওয়া হয়েছে। আর মুরগির মাংসটাকে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখানে কিন্তু মশলাটা রেডি করে নিব। মশলাটা হচ্ছে রাঁধুনি মুরগির মশলা দিয়ে বা রোস্ট মশলা, যেটাই প্রথমে মশলাটাকে আমি সবগুলো ভালোভাবে পেঁয়াজ পেস্ট দিতে হবে, আর কাঁচামরিচের পেস্ট দিয়েছি। তারপর এখানে টক দই, দুধ সবগুলো পরে এড করব। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে ভাজা মাংসগুলো এখানে দিয়ে দেওয়া হবে। তারপরে এখানে টক দই আর হচ্ছে গুঁড়ো দুধ বা হচ্ছে গরুর খাঁটি দুধ একটু ঘন করে ব্যবহার করতে পারেন। তো তারপরে একটু হালকা পরিমাণ কিন্তু চিনিও দিতে হয় রোস্টের মধ্যে। তো মুরগির মাংস আর হচ্ছে গরুর মাংস এগুলো রান্না করা হবে। গরুর মাংস হচ্ছে গতকাল রাতেই রান্না করা হয়েছে। তো দেখুন রোস্ট রান্নাটা হয়ে গেছে, এটা হচ্ছে ফাইনাল লুক। তো রান্নাটা দেখে কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে, খেতে অনেক মজার ছিল। তো আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কিন্তু জানাবেন। সবার কিন্তু রান্না একরকম না। আর এদিকে কিন্তু পোলাও রান্না করাও হয়ে গেছে। তো পোলাও, মুরগির রোস্ট আর হচ্ছে গরুর মাংস আর সালাদ, লেবু আর হচ্ছে শসা আর 7 আপ, কোকোকোলা, এগুলোই হচ্ছে দুপুরের খাবার ছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই